একটু বলো কি তোমার কান্নার কারণ, বলো তোমার কান্নার কারণ কি? যুবক ডাকিয়ে বলে আমার কান্নার কারণ আপনাকে বলে কোনো সমাধান পাওয়া যাবে না। অতএব আপনার কাছে বলি আমি যুবকের কান্নার কারণ কোনো লাভ নাই। দেখি কিছু চিন্তা করতে পারি কিনা। যুবকের কান্নার মাত্রা দাঁড়িয়ে গেছে। যুবক চোখের পানি ছাড়িয়া কান্না করে। ওমর ডাক দিয়ে বলে যদি আমার কাছে কান্নার কারণ না বলো, চলো আমার নবী তো এখনো দুনিয়ায় বেঁচে আছে, চলো আমার নবীর দরবারে, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাবো। যুবক বলে আমার দিন বলে আমাকে একটু নিয়ে রসুলের দরবারে চলিয়ে না। ওমর যুবককে নিয়ে রসুলের দরবারে হাজির। ওমর কাঁদে, যুবক কাঁদে, ওমর কাঁদে, যুবক কাঁদে। আল্লাহ রসুল জানতে চায় কান্নার কারণ। এবার যুবক ডাক দিয়ে বলে কান্নার কারণ বলতে সাহস হয় না। ইয়া রাসূলুল্লাহ, ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এত সস্তা দূরের অধিকারী কান্না শুনিয়া আমার দিল ভেঙে চৌচির হয়ে গেছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি একটু জিজ্ঞাসা করেন যুবকের কান্নার কারণটা কি? এবার যুবককে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে তুমি কি আসমান বরাবর ঘোরা করে ছবি দেয় কাঁদো? যুবক আমার যুবকের পরিবার, আমার যুবকের গোলামের পরিবার আসমানের চাইতে অনেক বেশি। আল্লাহ রাসূল ডাকতে বলে বলো বলো তোমার গুনাহের পরিমাণ কি? আমার আল্লাহ সাত কবরের চাইতে বড়। আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বারবার বলতেছে আর যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যুবকের গুনাহের পরিমাণ এত বেশি, মনে হয় আমার আল্লাহর রহমতের তুলনা হয় না। যুবক কান্না দিব, ওমর তাকে যুবক কাঁদে। পয়গম্বর আমাকে ডাকতে বলে যুবক আমাকে বলো তোমার গুনাহের কারণ কি? এবার যুবক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যুবকের গুনাহের কারণ যদি আপনি পয়গম্বর শুনেন, আমার দিল বলে আপনি পয়গম্বর, আপনার দরবার থেকে আমি যুবককে লাথি মারিয়া তারা দিবে। যদি আপনি পয়গম্বর শুনে না আর আপনি পয়গম্বর রহমত করছেন, কিন্তু আমার আমার গুনাহের কারণ জানার পরে আপনি পয়গম্বর রহমাতুল আলামিন, আমি যুবককে আপনার দরবার থেকে তাড়া দিবেন। এবার যুবক দু চোখের পানি ছাড়িয়া পড়া শুরু করিয়া দিচ্ছে। যুবক ডাকিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক এমন এক গুনাহ করেছি পৃথিবীতে মনে হয় না দ্বিতীয় আর এমন পরিমাণ গুনাহের আপনার কোন উম্মত জগতে আসবে। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যুবকের একটা ভিত্তিকের মাধ্যম ছিল, আমি যুবক কাপড় চুরি করতাম। মদিনার বুকে যত লাশ কাফন করা হতো, ওই লাশগুলার কাপড়ের কাপড় যখন আমি সিরিয়া সিরিয়া দিয়া ওই মদিনার বাজারে বিক্রি করতাম গরবি। তোমার আল্লাহ রাসূল ডাকিয়া বলেন, ওরে যুবক, আজ
পর্যন্তই তো আমার গুনাহ ক্ষমা করবে আপনি আর শুনে অত্যন্ত হয়ে যাবে আপনি শুনিয়া এই মদিনার বুকে এমন এক সুন্দরী এমন এক কর্তা বিশেষ যুবতী রমণী জমিনে মদিনার ভিতরে ছিল ওই রমণী দুনিয়ার কোনো ভিন পুরুষ তাকে দেখে না ওই সুন্দরী যুবতী মদিনা ওই রমণী যখন নাকি মদিনা থেকে আল্লাহ তাআলা যখন তার জান খরচ করিয়া দিল যখন তার এলাকাবাসী পরিবাররা যখন নাকি তাকে কাপড়ের কাজ কমপ্লিট করিয়া সবাই যার মতো চলে গেছে আমি আমার মতো নবী আমার ওই আগের চিরাচরিত প্রথা কাপড়ের কাপড় বিক্রি করার জন্য ওই মদিনা ওই যুবতী রমণীর কবরে নামিয়ে গেছি আপনি তো পারেন আমাকে ক্ষমা করতে এবার যুবক কান্নার মাত্রা বাড়া গেছে যুবক একদিন না দুই দিন না দীর্ঘ 40 দিন পর্যন্ত কান্না করার পরে আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূলের দরবারে পাঠিয়ে দিয়েছে যাও জিবরিল যাও গিয়ে আমার হাবিবকে তিনটা প্রশ্ন করবা জিবরিল আলাইহিস সালাম আসিয়া আল্লাহ রাসূলের দরবারে সালাম দিয়া তিনটা প্রশ্ন করা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ বলবেন কি আপনার উম্মতের রিজিক কেমনে এবার আল্লাহ রাসূল ডাকতে বলে ভাই জিবরিল আমার উম্মতের রিজিক কাটা তো আমার আল্লাহ এবার জিবরিল ডাকতে বলে রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে মাফ করার মালিক কে বলে আমার উম্মতদেরকে মাফ করার মালিক কে আমার আল্লাহ এবার জিবরিল ডাকতে বলে বিশ্বনবী আপনার দরবারে 40 দিন আগে এক যুবক আসছিল ওই যুবকের ব্যাপারে আমার আল্লাহ ওহী নাযিল করেছে ওই যুবককে আমার আল্লাহ ক্ষমা ঘোষণা করেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরকম গুনাহগার আমাদের কেউ আছে নাই তারপরে ওই যুবকের মতো গুনাহ করার পরেও যদি আমার আল্লাহ আরশ কুরসি লৌহ কলম গুনাহের কারণে যুবক আল্লাহ ছাড়া আসমান জমিন যদি প্রকম্পিত হয় আমার আল্লাহ যুবককে ক্ষমা করতে পারে আপনার আমার মতো টুকিটাকি সকিরাই গুনাহ কবিরা গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না আমার আল্লাহ আমার আল্লাহ এই সমস্ত বান্দারা তওবা করবে অবশ্যই আমার আল্লাহ ওই বান্দার তওবাকে কবুল করে নিয়ে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে অতএব সকলকে বলছি গুনাহ ছোট হোক বড় হোক গুনাহ তো গুনাহ সবাই তওবা করবে গুনাহ হয়ে যাবে শত শত তওবা করবে ইস্তিগফার করবে প্রত্যেক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে ইস্তিগফারের আমল জারি করে রাখবে ইস্তিগফার করতেই থাকবে সর্বক্ষণ যদি বলি আদম আল্লাহ রাসূলের উম্মত যদি ইস্তিগফারের আমল জারি করতে পারে এই ইস্তিগফারের আমলের কারণে উম্মতের রিজিকের ব্যাপার উম্মতের বিভিন্ন ফয়সালা আমার আল্লাহ আসমান থেকে করে দিবে সুবহানাল্লাহ এজন্য তওবা ইস্তিগফার করতে রাজি আছি ইনশাআল্লাহ আমি আলোচনা দীর্ঘায়িত করব না আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ইস্তিগফারের আমল করে জিন্দেগীর সমস্ত গুনাহ ধোয়া মুছা আগে বলেছি যদি আমরা আমার আল্লাহ রব্বুল আলামিন এত বড় ক্ষমাশীল মালিক আপনার আমার ছোট গুনাহ ক্ষমা করার অধিকার শক্তি কি রাখে না অবশ্যই রাখে পর্দার অন্তরালের মা বোনেরা যারা যতটুকু শুনলাম সকলকে বলছি তওবার নিয়তে আজকের শেষ মাহফিল জীবনের মনে করে শেষ মোনাজাতে আখিরি মোনাজাতে তওবা জড়ায়া জানামাজে বসে আল্লাহ তাআলার ভয়ে গোটা চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের শেষ তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জিন্দেগীর গুনাহটা মাফ করা দোয়া মুছা এরপরে আল্লাহর কাছে পুরো পবিত্র হয়ে গেল আল্লাহ সকলকে তৌফিক দান করুন এলাকাবাসী যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সবার জন্য দোয়া করবেন কারণ